সৌরভ চন্দ্র বিশিষ্ট পাড়ারই মানুষ, কিন্তু খুব পপুলার একজন ব্লগার, ইউটিউবার। তার ইউটিউব চ্যানেল আমরা সবাই ফলো করি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে কেন এই ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান, তার ব্লগ আমি বানাচ্ছি বা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই পাড়ার অন্যতম আশুতোষ দাস এসেছিলেন। সবাই নাচবে, চুমকির গ্রুপে সবাই নাচছে। তরন্তিয়া ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। যখন ওই পাড়াতে দুর্গাপুজো আমি করি, মানে দুর্গাপুজোর সেক্রেটারি হই, তখন আমার বয়স 17 বছর। আমাদের পুরো টিমটা সেই বছর দুর্গাপুজো করেছিল। প্রিয় মানুষ 35 নম্বর ওয়ার্ডের প্রিয় পৌর প্রতিনিধি শ্রী আশুতোষ দাস মহাশয়, তাকে অভিজিৎ বাগ ক্লাব সভাপতি, রাহুল দাস আমাদের ক্লাব সম্পাদক রয়েছেন, এবং এটি গাছের চারা আমরা উপহার হিসেবে চেষ্টা করছি, কারণ আমাদের এটি ছোট্ট চারা গাছ থেকে আজকে 50 বছরে পরিণত রাজমণিবাজার ডায়মন্ড স্পোর্টিং ক্লাব। উত্তরণ আন্তরিক শ্রদ্ধা জানায় আমাদের সকলের প্রিয় 35 নম্বর ওয়ার্ডের প্রিয় পৌর প্রতিনিধি ডায়মন্ড স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রত্যেক বছরের মতন এই বছরও তারা বাৎসরিক যে অনুষ্ঠান হয় তার আয়োজন করেছে 3 দিন ব্যাপী। কেননা একটা বাৎসরিক অনুষ্ঠান তো আর একদিনে শেষ করা যায় না, সারা বছরের নানান রকম সামাজিক পরিকল্পনা থাকে, সেইগুলো এই বাৎসরিক অনুষ্ঠানে ওগুলো প্রকাশ পায়। তাই 3 দিন ব্যাপী তারা যে অনুষ্ঠান করেছে তাতে ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে অঞ্চলে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখতে পেলে যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই পাড়ার অন্যতম কি বলবো, মানে ভালোবাসার মানুষ বলা চলে, আশুতোষ দাস এসেছিলেন। প্রথমে শুধু ক আসবে, কোয়ের বাচ্চাদের যারা গার্জেনরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, গার্জেনদের উদ্দেশ্যে শুধু ক বিভাগদেরকে ভেতরে প্রবেশ করাবে। এখানে মানুষদা বসে অ্যানাউন্সমেন্ট করছে, কার কারণ হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায় শেষের পথে এবং আঁকা প্রতিযোগিতা এখন শুরু হবে। তা আঁকা প্রতিযোগিতার জন্য এখন সব প্রিপারেশন চলছে, দেখাই তোমাদেরকে। এবং আজকে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানের 2য় দিন। তো শুধু ক বিভাগ এখন ঢুকবে। যাই হোক, এখন মানে শুরু হচ্ছে সব আঁকা প্রতিযোগিতার প্রিপারেশান চলছে। তো আঁকা প্রতিযোগিতা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। তো সেটা শুরু হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমি একটু কাজে ছিলাম সকাল থেকে আজকে, তাই ব্যস্তও ছিলাম। এখন এসছি, আগে যাই বাড়িতে যাই, লাঞ্চ টাঞ্চ করি, তারপর হ্যাঁ এই যে কিছু পাগল লোকজন আছেন চিৎকার করেন। এটা কি দেবো এডিট করে নাকি এটা বাদ দিয়ে দেবো? হ্যাঁ, তো লাঞ্চটা ছাড়ি, তারপর আবার কথা বলছি। তো লাঞ্চ করতে চলে এসেছি বাড়িতে এখন। তো আজকে হচ্ছে ডাল, বেগুনি, কুমড়ো ফুলের বড়া, ঠিক আছে, এইসব দিয়ে লাঞ্চ করছি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে কেন এই ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান, তার ব্লগ আমি বানাচ্ছি বা আমরা বানাচ্ছি। যেটা বিষয় সেটা হচ্ছে কি, আমার জন্ম কাকুরগাছির কোয়ার্টারে, কাকুরগাছিতে যে গভর্নমেন্ট কোয়ার্টার রয়েছে, ওখানে অনেক ক্লাব ছিল আমাদের কোয়ার্টারের মধ্যেই। তো চলন্তিয়া ক্লাব ছিল, তো চলন্তিয়া ক্লাব এখনও আছে। চলন্তিয়া ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। যখন ওই পাড়াতে দুর্গাপুজো আমি করি, মানে দুর্গাপুজোর সেক্রেটারি হই, তখন আমার বয়স 17 বছর। আমাদের পুরো টিমটা সেই বছর দুর্গাপুজো করেছিল। তো এই ক্লাব কালচার না পশ্চিমবঙ্গের সব জায়গায় রয়েছে, এবং এই ক্লাব না একটা পাড়াকে বেঁধে রাখে। পাড়ার বিভিন্ন লোকের আপদে বিপদে ছুটে যাওয়া, কারোর কেউ হসপিটালে ভর্তি হলো তাকে ব্লাডের মানে কার্ড জোগাড় করে দেওয়া, আরো বিভিন্ন রকম কত রকম যে ইস্যুস থাকে, সেগুলো যে এই ক্লাব সলভ করে তার কোনো ঠিক নেই। এই ক্লাব কালচার পশ্চিমবঙ্গে রয়েছে, কিছুটা মানে আলসেমিও চলে বটে,
কিন্তু তা সত্ত্বেও আমি বলবো উপকারিতা অনেক বেশি। তো সেই জন্য আজকে এই পাড়াতে রয়েছি। তো ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের 50 বছরের উপলক্ষে যে ফাংশন চলছে বা যে যা চলছে সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে রাত্রিবেলা যে একটা ট্রুপের নাচের অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে কি আমার ওই বোন, তোমরা দেখেছো চুমকি, ওরই একটা নাচের গ্রুপ রয়েছে, সেই নাচের গ্রুপের অনুষ্ঠান রয়েছে। তো সন্ধ্যাবেলা যখন হবে অনুষ্ঠান তখন সেটা দেখতে পাবে। আর কিছুদিন আগে স্পোর্টস হয়ে গেছিলো, তারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে সন্ধ্যাবেলা, সেগুলোও সব চলবে। আর কালকে হচ্ছে গিয়ে মেন বিচিত্রা অনুষ্ঠান, ঠিক আছে? তো সেই সব নিয়ে সারাদিনের ব্লগ চলবে। দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাড়াতাড়ি। আপাতত লাঞ্চ করে আবার দৌড়তে হবে কাজে। স্মারক তুলে দেওয়া হলো ক বিভাগের পুরস্কার, ফলে পুরস্কার ওর পক্ষে যথেষ্ট ভাতি। একটু জোরে হাত। এবারে প্রথম সৌমাল্য সাধুকা আসবেন রুবিন দাস। প্রথম সৌমাল্য সাধুকা অসাধারণ সব প্রথমের সুবিশাল পুরস্কার। আমি জানি কিভাবে পুরস্কার। প্রথম স্থানাধিকারী সায়নী দাস, যেহেতু তার অনেক দূরে। তো সন্ধ্যাবেলা সকাল থেকেই তো আমাদের এখানে অনুষ্ঠান চলছে, আর যা হয়েছে সেটুকুনি তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এখনও ফাংশন শুরু হয়ে গেছে, বাচ্চাগুলো সবাই নাচবে, চুমকির গ্রুপে সবাই নাচছে। আর আমি এখন রেডি হয়ে আমি সব রান্নাবান্না করে রেখে দিয়ে গেলাম, না আসতে না দেরি হয়ে যায়, 12টা বেজে যায়, তখন আর ইচ্ছা করে না, অনেক রাত হয়ে যায়। করে টুরে ছেলে মেয়েও নেমে গেছে, সৌরভও নেমে গেছে, আমি এখন নামছি। তো চলো যাই, ওদের ওখানে গিয়ে ফাংশন দেখব। কুচকি চলে এসছে, নাচুন নাচুন, দেখছো দেখো ক্যামেরা দিকে, ওই দেখছো দেখো, ওই তো পা নাচা, সোনামুড়ি কই, কই সোনটাই কই, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এই যে আমরা এখন চলে এসেছি গুনাই ঠোঁটে লিপস্টিক দিয়ে, দেখো ঠোঁটটা কেমন করে রেখে দিয়েছে, করে রেখে দিয়েছে। ঠোঁটটা কেমন করে রেখে দিয়েছিস কেন? হ্যাঁ বলে আমি লিপস্টিক দিয়েছি, বলে তো আমি লিপস্টিক দিয়েছি। বলে কালকে আমার নাচ কেমন লাগলো তোমাদের? কমেন্ট করো, বলো কমেন্ট করো। প্রীতি গুছাই সাংস্কৃতিক সম্পাদিকা সংঘমিত্রা দাসকে উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন এবং গাছের উপহার তুলে দিচ্ছেন। কেন গাছ? তার কারণ ফুল আজকে দিলে কালকেই হয়তো থাকবে না, কিন্তু গাছ আগামীতে মহিরুহী, কারণ 50 বছর আগে এখানে একটা চারা গাছ আজকে এত বড় মহিরুহ গাছ হয়ে গেছে। তো গাছের চারা আমরা উপহার হিসেবে তুলে দিচ্ছি সংঘমিত্রা দাসকে। প্রীতি গুছাই আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা তুলে দিলেন। আকাশ মন্ডলকে আমরা তুলে দেব আমাদের পূর্বাশা ড্যান্স একাডেমি। সৌরভ চন্দ্র বিশিষ্ট পাড়ারই মানুষ, কিন্তু খুব পপুলার একজন ব্লগার, ইউটিউবার, তার ইউটিউব চ্যানেল আমরা সবাই ফলো করি। সে বরণ করে দিচ্ছে আকাশ মন্ডলকে। বিগত 2 বছর ধরে, মানে গত বছর এবং এই বছর, ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠান, মানে বার্ষিক অনুষ্ঠান, একটা আলাদাই মাত্রা পেয়েছে যে মানুষটার জন্য। সেই মানুষটার আওয়াজ আমরা বেলেঘাটাবাসী সবসময় শুনছি, কারণ আমাদের বেলেঘাটায় 12 মাসে 13 পার্বণ, এবং প্রত্যেকটা পার্বণে যে মানুষটার আওয়াজ শোনা যায় সেটা আর কেউ না, সেটা হচ্ছে কি মানবদা। তো মানবদাকে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও বরণ করে নেওয়া হবে। আমাদের ক্লাবের সেক্রেটারি রাহুল দাস মানবদাকে বরণ করবে উত্তরীয় পরিয়ে এবং গাছ দিয়ে। মানবদার জন্য একটা জোরে হাততালি হোক। এত সুন্দর উপস্থাপনা মানবদার, সেটা সত্যি বলার নয়। গতকাল আমাদের
সংবর্ধনা অনুষ্ঠানে প্রচুর ছাত্রছাত্রী সমাহার ছিল। মানবতার উপস্থাপনা আমাদের এই অনুষ্ঠানটিকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। औरत ही समझ सकती है। ब्याह का स्ट्रैप तो नहीं दिख रहा, वो जो तब से घूर रहा है कुछ उल्टा सीधा तो नहीं करेगा। सर भीड़ में कोई भी मर्द हमें जब चाहे जहाँ चाहे छू सकता है, क्योंकि जब औरत पब्लिक प्लेस में होती है तो वो पब्लिक प्रॉपर्टी बन जाती है। बसेस में औरतों की सीट्स रिजर्व है, इससे मर्दों को तकलीफ है। कहते हैं बराबरी भी चाहिए और रिजर्वेशन भी। अरे जब हर महीने आपके बदन से पानी की तरह खून बहेगा, सर फटेगा और पैर फूल जाएंगे ना, तब हम औरत मर्द की बराबरी की बात करेंगे। इसलिए कृपा करके औरतों को क्या करना चाहिए और क्या नहीं, इस पे अपनी एनर्जी बर्बाद न करके औरतें क्या चाहती है उन्हें वो करने का मौका तो मिलता है, इसके बारे में हमें सोचना चाहिए। बराबरी तो बहुत दूर की बात है सर, फिलहाल हिस्सेदारी मिल जाए ना, वही बात है। এ তো জ্ঞানের নারী টনটনে আর গান বাজছে না, ওটা খেতে নেই, ওটা ঝাল। তুমি ছোট্ট না, তুমি ছোট্ট বেবি। শোনটাই 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 কই কই শোনটাই কই, এটা গুনটাই, এটা শোনটাই, এটা ঘুনটাই, এটা শোনটাই, এটা ঘুনটাই। ছবি তুলে দাও, ছবি। You
হচ্ছে চুমকি আন্টির মা, তো সেটা তখন রেখে দিয়ে গেছিলাম ঘরে, এখন এসে খাচ্ছি একটু, এখন খাচ্ছি, বাবা মা খাবে, তা ভাত খাবো। তো এখন তো ওপরে আসলাম, ফাংশানগুলো সব শেষ হয়ে গেছে, আর আজকের মতন যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। যারা যারা এখনও করোনি তারা নতুন করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।